হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। ২ নম্বর প্রশ্ন হলো, বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। ৩ নম্বর প্রশ্ন হলো, মেগালিথ হলো বড় পাথরের সমাধি। ৪ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ৫ নম্বর প্রশ্ন হলো, ষোড়শ মহাজন পদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। ৬ নম্বর প্রশ্ন হলো, ত্রিপিটক যে ভাষায় রচিত তা হলো পালি ভাষা। ৭ নম্বর প্রশ্ন হলো, শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। ৮ নম্বর প্রশ্ন হলো, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ৯ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে বলা হয় অগ্রহার প্রথা। ১০ নম্বর প্রশ্ন হলো, রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। ১১ নম্বর প্রশ্ন হলো, হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত। ১২ নম্বর প্রশ্ন হলো, দিনার ও সুবর্ণ চালু করে গুপ্ত শাসকরা। ১৩ নম্বর প্রশ্ন হলো, সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে হাতকে। ১৪ নম্বর প্রশ্ন হলো, শক শাসনের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগে রত্নিন কাদের বলা হয়? এর উত্তর হবে, বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। ২ নম্বর প্রশ্ন হলো, বেদের অপর নাম কি? এর উত্তর হবে শ্রুতি। ৩ নম্বর প্রশ্ন হলো, একলব্যের গুরুর নাম কি? এর উত্তর হবে দ্রোণাচার্য। ৪ নম্বর প্রশ্ন হলো, স্ত্রীধন কাকে বলে? এর উত্তর হবে, গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। তারপরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মৃচ্ছ কটিকম হবে শূদ্রক। অভিজ্ঞান শকুন্তলম হবে কালিদাস। পঞ্চতন্ত্র হবে বিষ্ণু শর্মা। অমরকোষ হবে অমর সিংহ। তারপরে শীতে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনী অঞ্চলে। ২ নম্বর প্রশ্ন হলো, পার্শ্বনাথ ছিলেন ২৩তম তীর্থঙ্কর। ৩ নম্বর প্রশ্ন হলো, সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন। ৪ নম্বর প্রশ্ন হলো, সাতবাহন বংশের প্রথম শাসক শ্রীমুখ। তারপরে আছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। এটি সত্য হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর লেখো। যেকোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, চতুর আশ্রম কি? ২ নম্বর প্রশ্ন হলো, চতুর্যাম কি? ৩ নম্বর প্রশ্ন হলো, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, ত্রিপিটক কি? ৫ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? ৭ নম্বর প্রশ্ন হলো, অগ্রহার প্রথা কি?
৮ নম্বর প্রশ্ন হলো, রেশম পদ কি? ৯ নম্বর প্রশ্ন হলো, যবনিকা কি? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৪-৫ টি বাক্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথা থেকে কিভাবে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল? একের অথবাতে আছে, মগধ কিভাবে সবথেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল? ২ এর অথবাতে আছে, কুষাণ কারা? ৩ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কিরূপ ছিল? ৩ এর অথবাতে আছে, গুপ্ত যুগের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, মহাবীর বলতে কি বোঝো? ৪ এর অথবাতে আছে, গুপ্ত যুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কি ছিল? ৫ এর অথবাতে আছে, উপমহাদেশের নাটক চর্চার উপর গ্রিক প্রভাব কিরূপ পড়েছিল? তারপরে ৫ নম্বরে আছে, ৮-১০ টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত আমলের স্থাপত্য শৈলের পরিচয় দাও। ১ এর অথবাতে আছে, জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কিভাবে সমস্যা তৈরি করেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলির কাজ কি ছিল? ২ এর অথবাতে আছে, সাতবাহন আমলে গ্রাম জীবন কেমন ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। ৩ এর অথবাতে আছে, অশোকের ধম্মের মূল নীতিগুলি লেখো। ৮
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।